আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে বীজগণিতিক রাশি চ্যাপ্টারে চট্টগ্রাম বোর্ড 2024-এর ম্যাথ সলভ করব। ক নাম্বারে কি বলছে, এ ক্রস এ নির্ণয় করো। আচ্ছা, এ সেটের মান দেওয়া আছে কি এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং হচ্ছে এক্স লেস দ্যান 4, মানে মৌলিক সংখ্যা নিতে হবে এবং 4-এর চেয়ে ছোট যে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কত কত, 2 থেকে শুরু, 2, 3, 5, যাই হোক এরপরে আরও আসে সামনে, কিন্তু বলছে কি 4-এর চেয়ে ছোট। তাহলে মৌলিক সংখ্যা কত হলো, 2 আর 3। আচ্ছা, তাহলে আমরা এ সেটটা তুলে নেই। এ সমান সমান এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 4। যদি হচ্ছে নিচে একটা এরকম সাইন থাকে তাহলে হচ্ছে সমান, এই সাইন দিয়ে সমান বোঝায়, কিন্তু এটা হচ্ছে 4-এর চেয়ে ছোট। এক্স এর মান হবে 4-এর চেয়ে ছোট। আর মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7 এগুলো। তাহলে হচ্ছে 4-এর চেয়ে যেহেতু ছোট শর্ত দিয়ে দিছে, তাহলে 2 আর 3 হচ্ছে এই সেটের মান, এ সেটের মান। এবারে যেহেতু প্রশ্ন বলে দিছে এ ক্রস এ, তাহলে আমি হচ্ছে 2,3 ক্রস 2,3। এখন এদেরকে ক্রোমোজের আকারে লিখতে হবে। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো আর ভিতরে সব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 2,2 ক্রোমোজোর এরকমই লেখে। তারপর 2,3, এই 2,3। এবারে 3,2 কমা দিয়ে 3,3। এই হচ্ছে ক্রোমোজোর আকারে প্রকাশ করছে, এটাই হচ্ছে অ্যান্সার। কি বলছে, সি সমান সমান এম মাইনাস এন হলে দেখাও যে সি সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এখন এম সেটের হচ্ছে যে এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা সাজ দ্যাট -3 থেকে বড় আর +3 চেয়ে ছোট। এক্স এর মান হবে -3 থেকে বড় হবে আর +3 থেকে ছোট হবে। এবার দেখি জেড যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে। এবারে -3 থেকে বড়, তাহলে -3 থেকে বড় কি -2, -1। জেড যেহেতু পূর্ণ সংখ্যা, এখানে 0 আসবে। 1, 2, 3-র চেয়ে ছোট, এখানে এটা শেষ। সেটটাই কি বলে দিছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দ্যান অর ইকুয়াল 3, মানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স লেস দ্যান মানে 3-এর চেয়ে ছোট অথবা সমান হচ্ছে এক্স এর মান। তাহলে এন সেটটা হচ্ছে যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, 1, 2। যেহেতু 3-এর সমান, তাহলে 3ও আসবে। এই সাইনটা দিয়ে হচ্ছে সমান সাইন বোঝায়। এই পর্যন্তই, মানে 3-এর চেয়ে ছোট বা সমান, এটাই হচ্ছে। এবারে সি সমান সমান যেটা দিয়ে দিছে প্রশ্নে এম মাইনাস এন, তাহলে যদি এম মাইনাস এন লিখি আমি, তাহলে এম সেটটার মান -2, -1, 0, 1 আর 2, আর বিয়োগ দিয়ে এন সেটটার মান হচ্ছে 1, 2, 3। তাহলে এই 1 আর এই 2 হচ্ছে এখানে আছে, আর 3 যেহেতু এই সেটে নাই তাহলে 3 বাদ, ওটা এমনি বাদ। আর 1 আর 2 বিয়োগ করলে 1, 2 বাদ হয়ে যায়। তাহলে এই সি সেটের মান আসবে -2, -1 আর 0, -1 আর 0। এবার পাওয়ার অফ সি সেটের মান হবে, এবার এই সেটটাকে পুরো হচ্ছে ভেঙে ভেঙে লিখব। -2, শুধু ক্রোমোজোমের সময় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেট হয়, এমনি সময় সেট যখন লিখবা তখন হচ্ছে সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেটই হবে। 0, এবারে -2, -1, তারপর হচ্ছে -1, 0, 3, 4, 5, -2, -1, 0, -2, 0 আর 5। মোট 8টা হওয়ার কথা, কারণ 3টে উপাদান না, তাহলে 2 এর কিউব করলে 8 হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এখন সি সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা n equals to 3। এই যে 3টা, সি সেটের উপাদান সংখ্যা কত, 3টা। অতএব পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা
2n সমান সমান 2 এর কিউব সমান সমান 8। অতএব এখন প্রশ্নে কি বলছে যে সি সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কি? এখন লেখো সি সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটাই হচ্ছে দেখাতে বলছে, যেহেতু এই জন্য শর্ট লিখে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। কি বলছে দেখাও যে y সমান সমান √6 প্লাস √5। এখানে সমীকরণ দিয়ে দিয়েছে কি y⁻6 মাইনাস 42 √6 y³ প্লাস 1 = 0। এবার আমি সমীকরণটা তুলে নিয়েছি। এখন যে মাইনাস মানটা আছে এটা ওই পাশে নিয়ে যাই। y⁻6 প্লাস 1 সমান সমান 42 √6 y³। এবারে এই যে y³ দিয়ে এই পাশটা হচ্ছে এটা গুণাকারে আছে, এই পাশে ভাগ আকারে লিখি y⁻6 প্লাস 1/y³ সমান সমান 42 √6। এবারে আলাদা আলাদা করে লিখি y⁻6/y³ বাই প্লাস 1/y³ সমান সমান 42 √6। এবারে বেস সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে y বেস সমান, তাহলে 6 - 3 প্লাস 1/y³। এখানে উপরে কিন্তু y নেই, এখানেও যদি একই বেস y থাকতো তখন হচ্ছে আমরা পাওয়ার বিয়োগ করতাম 42 √6। এবারে 6 - 3 করলে হয় কত 3, তাহলে y³ প্লাস 1/y³ সমান সমান 42 √6। জিনিস প্রশ্নে কিন্তু আমার y এর স্পেসিফিক মান নির্ণয় করতে বলছে। এখন আমি একটা কাজ করি, এইখানে হচ্ছে y³ প্লাস 1/y³ এর মান হচ্ছে প্লাসের মান এটা পাইছি, এবার মাইনাসের মানটা বের করি, তখন হচ্ছে এই যে y³ মাইনাস 1/y³ এর মান বের করে হচ্ছে এই রাশিটা আর সেই রাশিটা যোগ করি, তখন হচ্ছে কাটাকাটি যাবে, তখন আমরা শুধু y³ এর মান পাবো। চলো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিই। এখন আমি বের করতে চাচ্ছি y³ মাইনাস হচ্ছে 1/y³ এর মানটা আমি নির্ণয় করতে চাচ্ছি। এখন প্লাসের মানটা যেহেতু আছে, এখন আমি হোল স্কোয়ার দিয়ে হোল স্কোয়ারে যেয়ে হচ্ছে এইটার মান বের করব, আর হোল স্কোয়ার দিয়ে হোল স্কোয়ারে গেলে 4ab সূত্রে আসে। এখন দেখো y³ মাইনাস 1/y এর হোল স্কোয়ার, এই মানটা বের করতে যাব। এবারে আমার মান আছে কি y³ প্লাস 1/y এর হোল কিউবের হোল স্কোয়ার। এবারে হচ্ছে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এই জায়গায় -4a হচ্ছে y³ আর b হচ্ছে 1/y³, এটা বাদ হয়ে যাবে। এবারে y³ প্লাস 1/y³ এর মান হচ্ছে 42 √6 হোল স্কোয়ার মাইনাস 4, আর এই পাশে হচ্ছে y³ মাইনাস 1/y³ এর হোল স্কোয়ার আর -4 করলে হবে 10,580। এবারে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে y³ মাইনাস 1/y³ সমান সমান √(of) 10,580 সমান সমান 46 √5। এটাই হচ্ছে y³ মাইনাস 1/y³ এর মান। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেই। এবারে 1 নম্বর সমীকরণে হচ্ছে প্লাস মান ছিল আর 2 নম্বরে হচ্ছে মাইনাস মান। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে যোগ করি 1 + 2। এখন 1 নম্বর সমীকরণটা লিখি y³ প্লাস 1/y³ প্লাস দিয়ে হচ্ছে 2 নম্বর সমীকরণ y³ মাইনাস 1/y³ সমান সমান 42 √6 প্লাস হচ্ছে 46 √5। এবারে যোগ করি দেই, এখানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস y³ আর এই প্লাস এই মাইনাসে মাইনাস 1/y³ সমান সমান 42 √6 প্লাস 46 √5। এবারে এটার পিছনে প্লাস আছে, এটার পিছনে মাইনাস আছে, তাহলে এটা কাটা, প্লাস মাইনাসে কাটা, তাহলে 2y³ সমান সমান 42 √6 প্লাস 46 √5। এবারে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে y³ সমান সমান, তাহলে 42 2 দিয়ে ভাগ করলে 21 × 2 = 42,
তাহলে 21√6 আর 46 2 দিয়ে ভাগ করলে 23, 23 দুগুণে 46, তাহলে 23√5। এখন একটা জিনিস দেখো, y³ সমান সমান এই মানটা আসছে, আর আমার প্রশ্নে কি বলছে, y সমান সমান এইটা প্রমাণ করতে হবে, √6 আর √5। এখন √6 আর √5 কিন্তু আমার আছে, এখন এই 21 আর 23 হচ্ছে বাড়তি। এখন আমি একটা কাজ করতে পারি না, যে এই এই y³ লেখি আর এই পাশে হচ্ছে এইটার কিউব দিয়ে দেই, তাহলে দেখো কি আসে, y³ √6 প্লাস √5 এর হোল কিউব দিলাম। এখন আমরা একটা জিনিস কি জানি, a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। এবারে আমরা যেহেতু a প্লাস বি হোল কিউব দিছি, তাহলে a কিউব কি, √6 এর হোল কিউব প্লাস √5 এর হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, প্লাস 3a², এ মানে হচ্ছে √6 হোল স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে √5 প্লাস 3 ইন্টু ab² হবে, এ হচ্ছে √6 ইন্টু b² হচ্ছে √5 এর হোল স্কোয়ার। তাহলে কোনো কিছুর যদি রুটের উপর কিউব থাকে, কোনো নামের রুটের উপরে যদি কিউব থাকে, তার নাম রুট নাম হয়, তাহলে 6√6 প্লাস হচ্ছে যে এই জায়গায় 5√5 হবে, প্লাস হচ্ছে স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে হচ্ছে যে রুটের মান হাফ আর স্কোয়ারের মান 2, তাহলে 2 2 কাটাকাটি হবে, তাহলে যেটা হচ্ছে 3 6 18, 6-এর উপরে রুট কাটাকাটি হয়ে গেছে, তাহলে 3 6 18√5 প্লাস হচ্ছে a² আর এই রুট কাটাকাটি, তাহলে শুধু এখানে 5 থাকে, তাহলে 3 আর 5 গুণ করলে হয় 15 আর √6 15√6। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে √6 আর এই √6, এই দুইটাই √6 আছে, তাহলে এই দুইটা যোগ করা যায়, তাহলে 15 আর √6 আর 6√6, তাহলে 21√6 হয়, আর হচ্ছে 5 আর 18, 18√5 আর 5√5, এখানে হচ্ছে 23 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি y³, এখানে y³ লিখলাম। এখন এটা দিয়ে এটা মিলে যাচ্ছে। এখন আমরা এইখানে কি করতে পারি, তাহলে এই পাশে এই 3 বাদ দিলে, তাহলে y সমান সমান √6 প্লাস √5, এটা হচ্ছে যে আমাদের যে অ্যান্সার দেখাতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে শর্ট, এটাই হচ্ছে অ্যান্সার।